আপনি যে লোকটা যাচ্ছে সোলার এনার্জি বসাচ্ছে ও নামকস্তে একটা কিছু পেলে হয়ে গেল, ওর টাকাটাও পেলে হলো, ওর যেটা পাওয়ার কথা এক্সট্রা টাকা সেটা পেলে সে লিখে দিল সোলার এনার্জি আছে। তা আপনি কোথায় করবেন কাজটা? মানুষের মস্তিষ্কটা তো পরিষ্কার করতে হবে, মানুষকে তো ভালো জায়গায় আনতে হবে। এখন যে যারটা চিন্তা করে যে আমি ইন্সপেকশনে যাব, আমি ওইটা যদি পাই তাহলে আমি করব, আমাকে কত দিব, আমার কত ইনকাম হয়। যারা এই সমস্ত আমাদের তদন্তে যুক্ত থাকে এরা সকালবেলা খালি পকেটে বাড়ি থেকে আসে, বিকালবেলা মোটামুটি পকেটটা ভরে নিয়ে যাওয়ার প্ল্যান করে। এটা হচ্ছে ওদের চিন্তা। ও দেশ, রাষ্ট্র, জনগণ কোথায় গেল না গেল ওটা নিয়ে ওর কোনো। আমাদের সেবা সংস্থাগুলির মূলত যারা কাজ করে ওদের চিন্তাভাবনা জায়গাটাতে কিন্তু ওই জায়গাটার মধ্যে আছে, এবং এরা কেউ এটাকে দুর্নীতি হিসেবে মনে করে না। কারণ এগুলি এমনভাবে তারা দেখে আসছে জন্মের পর থেকে, যে ধরেন যে আপনি তিতাস গ্যাসে চাকরি করে, অনেক টাকা ইনকাম করে, আরে ও তো চুরি করতেছে, ওই কথা কেউ বলবে না, ও ইনকাম করে। আপনি মনে করেন আইন প্রয়োগকারী সংস্থায় পুলিশে চাকরি করে, আমাদের সাহিত্যে আছে এই যে জামাই পুলিশে চাকরি করে, বেতন আছে, সাথে উপরিও আছে, উপরিটা আমাদের সমাজে বৈধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওই জায়গাটাতে আপনার সংস্কারের জায়গায় আসতে হবে তো, যে আসলে উপরেটা বৈধটা, উপরেটা দুর্নীতি। আপনি আপনার বাসার পাশে যে লোকটা দুর্নীতিবাজ আছে ওরে কি আপনি ঘৃণা করেন? ও তো ভালোই লাগে, ও চলে ফিরে ভালো খায় দায়, দেখি ওদের বাচ্চারা ভালো কাপড় চোপড় পরে, কেউ কি তারা সামাজিকভাবে করে আটকায় যে দুর্নীতিবাজ লোক, ওর সাথে আমরা চলবো না। তো সামগ্রিকভাবে সমাজটা হয়ে গেছে গিয়ে দুর্নীতিটা বৈধ হয়ে গেছে আপনার। শুধু এনার্জির ওই যে কথা হয়েছে প্রত্যেক বাড়ির সামনে, ধরেন যদি ঢাকা শহরে প্রত্যেক বাড়ি যদি রিয়েলি যদি 5 কিলোওয়াট 10 কিলোওয়াট করে যদি এনার্জি যদি তারা যদি করতে পারতো, নিতে পারতো, তাহলে তো আমরা একটা সাপ্লাই দিতে পারতাম। পারেনি তো সরকার। এখন সরকার বলছে, আইন একটা করছে, ওটা মানলে মানছে, না মানলে না মানছে। আমি প্রায় আজকে 25 বছর আগে জার্মানিতে আমি একটা কাজে গেলাম, তো এক বাঙালি বন্ধুর বাসায় রাতে ছিলাম। তো সেখানে আমি দেখলাম 25-26 বছর আগে ও সোলার এনার্জি এমনভাবে সেট করে তার বাড়ির ছাদে, সে সোলারটা নেয়, নিয়ে তার যেটা লাগে সেটা ইউজ করে, যেটা তার সারপ্লাস হয় যখন তার ইউজ হয় না, ধরেন তার কাছে 20 কিলোওয়াটের আছে সোলার প্যানেল আছে, সে হয়তো 15 কিলোওয়াট ইউজ করে, সঙ্গে সঙ্গে চলে যায় মেইন গ্রিডে চলে যায় এবং তার টাকা ডেবিট হয়ে যায়। কোনো তদবির নাই, কোনো কিছু নাই, সে অটোমেটিক টাকা পেয়ে যায়। তা আমাদের এখানে যদি মনে করেন আমার কাছে এই সিস্টেমটা যদি হতো যে আমার এখানে আমি 10 কিলোওয়াট আমি বানাবো, কেবি 10 কেবি 20 কেবি কিলো ভোল্ট আমি তৈরি করবো আমার বাসার ছাদের উপরে, আমার ইউজ হলে আমি করবো, আমার ইউজ না হলে সরকারের কাছে চলে যাবে, সরকার আমার বিল থেকে অটো ডেবিট হয়ে যাবে, বা আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবে, ওই তো অটো ডেবিট হবে, আমার বিল থেকে কমে যাবে, বা আমি সারপ্লাস হয়ে আমার অ্যাকাউন্টে আমি পেয়ে যাবো। এই ব্যবস্থাপনাগুলি যদি এস্টাবলিশ করা না যায় তাহলে মানুষ উৎসাহিত হবে কেন? আমার সোলার প্যানেল লাগানোর প্রয়োজনটা কি আমার? আপনি আমার বাধ্য করছেন, আমি একটা কোনো রকম একটা কিছু এনে, আপনি যেটা বললে যে দেখতে সোলারের মতো মনে হবে, ওটা দেখে গিয়ে ও কিছু পয়সা করে নিয়ে যায়, আমার ক্লিয়ারেন্স দিয়ে দিল, আমি সোলার টোলার সব বাদ, আমি সেই ফসিল ফুয়েলের যে লাইন, সেই লাইন দিয়ে এনার্জি দিয়ে আমি ইলেকট্রিসিটি দিয়ে আমার বাসার বিদ্যুৎ আমি চালাচ্ছি। তাহলে তো কিছু হবে না। এরকম একটা ক্রাইসিসের মধ্যে আমরা আছি। আসলে সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। তা আমি খুব আশাবাদী এই সরকার যারা আসছে, প্রধানমন্ত্রীর যে অ্যাক্টিভিটি আমরা এখন পর্যন্ত 2 মাসে নতুন সময় বিদেশে ছিলেন, ওনার চিন্তা ভাবনাটা মনে হচ্ছে যে সামনের দিনের জন্য উনি একটা ভালো কিছু ভাবছেন। যদি ভালো হয়, দেশের জনগণ ওনার সাথে থাকবে, আমরা ব্যবসায়ীরা ওনার সাথে থাকবো, আমরা চাই ব্যবসা করতে চাই। এবং আমরা বিএনপি যেহেতু কোনো রেজিমেন্টেড দল না, মানে থেকে উঠে আসা দল না, যে একটা প্রসেসের মধ্যে উঠে আসা দল না, বিএনপি একটা প্ল্যাটফর্ম মতন, বিভিন্ন লোকজন সেখানে এসে এই দলটা তৈরি করেছে, এবং এটা মূলত একসময় দেখা গেছে ব্যবসায়ী সচ্ছল মানুষদের দল। হ্যাঁ, ওইটাও যদি হয় তো দেশটা আগে এগিয়ে যাক, দুর্নীতিটা মুক্ত হয়ে যাক। দুর্নীতি মুক্ত হবে না, দুর্নীতিটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবে, বড় দুর্নীতিবাজদের শাস্তি হবে, ছোটগুলি একটু মাপটাপ পাবে।